জীবনে পাওয়া ভাইয়ার কাছ থেকে সবথেকে বড় সারপ্রাইজ? সবথেকে বড় সারপ্রাইজ হচ্ছে আমার মেয়ে। সবথেকে বড় সারপ্রাইজ। আচ্ছা, স্টেজ না স্টুডিও? স্টেজ। আচ্ছা, এটার অ্যান্সারও আমি জানি, তারপরেও জানতে চাই, সেটা হচ্ছে যে সকাল ভালো লাগে না রাত? আমার রাত ভালো লাগে অবশ্যই, এবং মনে হয় না যে যত রাত হয় তত বেশি রিচার্জ হয়ে যায়? একদম তাই, একদম এভাবেই ট্রেনিং হয়ে গেছে আসলে। খাবার বলছিলাম, খাবার খেতে আপনি বেশ ভালোবাসেন, বাট কোন ধরনের কুজিন আসলে বেশি ভালো লাগে? আমার টার্কিশ ফুড খুব বেশি ভালো লাগে। টার্কিশ ফুড, এটা কি সামহাও আলমগীর ভাই ওই টাইপের আরাবিয়ান কাপস এন্ড অল? ও আরাবিয়ান ফুড অনেক মজা করে রান্না করে, রাইট? সেখানে কি মানে সেখানে যদি আমরা বলি যে অপশন যদি দেওয়া হয় যে রেস্টুরেন্টের খাবার না হাজবেন্ডের হাতে রান্না? একদম বাসার খাবার। হাজবেন্ডের রান্না হচ্ছে মোস্ট ফেভারিট, তারপরও আমি বাইরে গেলে পারতপক্ষে আমি খাই না, কারণ আমার বাসার খাবার হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, চা ভালোবাসেন না কফি? কফি, ব্ল্যাক কফি। যদিও শিল্পীরা তো চায়ের প্রতি একটু বেশি, শিল্পীদের অ্যাডিকশন থাকে, তারপরেও চা খাওয়ার অভ্যাসটা আসলে ছোটবেলা থেকে হয়নি, কারণ বাবা মা যখন চা খেতেন তখন আমাকে চা খেতে দিতেন না, বলে বড় হও নেই, বড় হও তারপরে চা খাবে। করেই আমার মনে হয় যে আমাদের মতন জেনারেশনের সাথেই করতে পেরেছে, এরপরে জেনারেশন সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এখন পায়রা কি কফি খায় নাকি? পায়রা চাও খায়, সামটাইমস ও ব্ল্যাক কফি খায় আমার সাথে। আমাকে বলে ইটস ইয়ামি। ও তুমি কিভাবে খাচ্ছো ইটস ইয়ামি কেমনে? আমাদের তো অনেক সময় লেগেছে এটা। তখন আমাকে বলে না আমি তো ডার্ক চকলেট পছন্দ করি, দ্যাটস ওয়াই আমার কাছে কফি ভালো লাগে। ও আচ্ছা, আই রিমেম্বার পায়রার একটা রিলস আমি দেখেছিলাম। ইফ ইউ আর জেলাস, রাইট? ও মাই গড, এগুলো কোথা থেকে শিখে? আমি জানি না আসলে, এটা আমার মনে হয় যে এটা আমাকে অনেকেই বলেছে যে ও নিজের অজান্তেই কিন্তু একটা খুব মোটিভেশনাল কথা বলেছে, সেটা হচ্ছে ইফ ইউ আর জেলাস দেন আই এম হ্যাপি। সো এটাকে আমি আমার জীবনের মোটো হিসেবে নেই, কারণ তুমি জেলাস হলে আমি কষ্ট পাচ্ছি না, না আমি হ্যাপি, মানে তুমি জেলাস হচ্ছ মানে আমি ভালো কিছু করছি, রাইট? এবং সেটা চকলেট নিয়ে বেস্ট ছিল সেটা। আচ্ছা, যদিও আপনি বলছিলাম যে আপনার লাইফটা বেশ আলহামদুলিল্লাহ অনেক ইজি হয়ে গেছে ফ্যামিলি মেম্বারসদের জন্য, বাট তারপরেও থাকে না একটা কোথাও না কোথাও একটা ভয় কাজ করে যে কোনো কিছু নেই। তো জীবনের সবথেকে বড় ভয়টা কি? জীবনের সবচেয়ে বড় ভয়টা হচ্ছে কি, এই যে আমি বলি যে আমি আমার লাইফে যা ঘটে ভালো ঘটে, এত হ্যাপি আমি মাশাআল্লাহ, তারপর আমার ফ্যামিলি মেম্বারসরা এত ভালো, আমি সব দিক দিয়ে খুব ব্লেসড। তো এই কন্টিনিউটিটা যেন থাকে, মানে আমার লাইফটা যদি এভারেজ হয় তাহলে এভারেজই যেন থাকে, ডাউনওয়ার্ড যেন না যায়। যদি কখনো এটা আপগ্রেড হয় তাহলে তো খুবই ভালো, বাট আমি চাই না, আমি চাই যে এভারেজই থাকুক সব, মানে যেইভাবে আছেন, যে ভালোবাসাটা পাচ্ছেন এটা কন্টিনিউ থাকলে একটু আপ ডাউন যেন না হয়। আচ্ছা, বড় শক্তি কি? বড় শক্তি হচ্ছে আমার অডিয়েন্সের ভালোবাসা। অডিয়েন্সের ভালোবাসা অবশ্যই শিল্পীদের জন্য তো এটাই।